আল্লাহর কুরসিটা আকাশ জমিন সব চাপিয়ে যাবে। তাহলে আল্লাহ কত বড়! সুবহানাল্লাহ। সেজদায় যখন লুটিয়ে পড়েন এটা ভাববেন, আয় রে কারে সেজদা দেই আমি, তিনি কি সুমহান, কি সুবিশাল, ওই রবের গোলাম আমি। আলহামদুলিল্লাহ পড়েন। 9 নম্বর আল্লাহ বলেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, এই বিশাল আকাশ জমিনকে রক্ষণাবেক্ষণ করতে যে আল্লাহ কঠিন কালেও ক্লান্ত হয় না। নাকি আমার আপনার মতো ক্লান্ত হয়? আল্লাহর ক্লান্তি আছে, শ্রান্তি আছে, বিশ্রাম আছে, বিরাম আছে, ঘুম, জিমানি? সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলে ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, এগুলোকে রক্ষণাবেক্ষণ করতে আল্লাহ ক্লান্ত হয়ে পড়েন না। 9 নম্বরে বললেন আল্লাহর কোনো ক্লান্তি নাই, সব কিন্তু দেখভাল করেন, প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে যার যেটা লাগে করেন। এই পুরো বসুন্ধরা পৃথিবী মহাবিশ্ব যেভাবে চলা দরকার সৃষ্টির পর থেকে আজও চলছে। চালায় কে? ইঞ্জিনিয়ারটা কে? আসল কারিগরটা কে? 9 নম্বর চলে গেল, আল্লাহ ক্লান্ত হন না। আর বাকি রইল কয়টা? সব শেষে আল্লাহ তাআলা বললেন ওয়া হুয়াল আলিয়ুল আযীম, ওয়া হুয়াল আলিয়ুল আযীম, তিনি হচ্ছেন আল আলিয়ুল আযীম। সব শেষ কথা। প্রিয় ভাইয়ের, আমি বলেছিলাম আয়াতুল কুরসিতে আল্লাহর মোট কয়টা সুন্দর সুন্দর নাম আছে? 2টা তো বলে ফেলছে, এগুলো কি ছিল? আল হাইয়ু, আল কাইয়ুম। এবার সব শেষে 3 আর 4 নাম্বারটা আসছে। এটা কি? একটা আল আলী আর একটা আযীম। 3 নাম্বারটা হচ্ছে আল আলী, 4 নাম্বারটা আযীম। আল আলী মানে হচ্ছে সর্বোচ্চ, দ্য গ্রেটেস্ট, দ্য হাইয়েস্ট। তার উপরে কেউ আছে? ঊর্ধ্ব জগতের যে বর্ণনা দিছি কি বুঝলেন? আল্লাহর উপরে কেউ আছে? এজন্য তিনি হচ্ছেন আল আলী, সবচেয়ে উপরে, সর্বোচ্চ, দ্য হাইয়েস্ট। তার উপরে কেউ। এজন্য আল্লাহ বলেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। আল আলী আর আল আ'লা কাছাকাছি অর্থ। প্রশংসা করো ওই আল্লাহর যিনি হলেন আ'লা, সবচেয়ে বড়। তার চেয়ে বড় কেউ আছে নাকি? তার উপরে কেউ আছে নাকি? আল আ'লা। এজন্য আমরা যখন সিজদায় লুটিয়ে পড়ি, আমরা যখন সবচেয়ে নিচে যাই, আমরা বলি আল্লাহ তুমি সবচেয়ে উপরে। আমরা যখন সিজদায় যাই, আমরা তখন সবচেয়ে কি? নিচে, তাই না? এর চেয়ে নিচে আর মানুষের সবচাইতে দামি অঙ্গ কপালটারে মাটিতে ঘষি, আমি সবচেয়ে নিচে, আর আমি বলি সুবহানা রাব্বিয়াল, আহা সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহ তুমি সবচেয়ে উপরে, আমি সবচেয়ে নিচে, কিন্তু তুমি সবচেয়ে উপরে। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ বলে আমি হলাম আল আলী। 4 নম্বরে আমি হলাম আল আযীম, হাইয়ু কাইয়ুম। শেষে বললেন আমি হলাম আল আলী, আমি হলাম আল আযীম। আযীম মানে সুমহান, দ্য সুপ্রিম। সুপ্রিম আল্লাহর সবকিছু চরম পর্যায়ে। তার সবকিছু কি? আল্লাহর শাস্তি চরম পর্যায়ের, আল্লাহর দয়া পরম পর্যায়ের, তার সৃষ্টি প্রকাণ্ড, তার ক্ষমতা প্রচন্ড। তিনি আল আলী, আল আযীম। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলে আমি হলাম আল আলী, আমি হলাম আল আযীম, আমি হলাম সুমহান। আমার সবকিছু বড়, আমার শাস্তি বড়, আমার দয়াও বড়, মায়াও বড়। আমি যখন শাস্তি দেই, আমার শাস্তির মতো কেউ শাস্তি দিতে পারে না। আমি আল্লাহ সব সময় ধরি না, ধরলে ছাড়ি না। ঠিক কিনা? ধরে 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 না, ধরলে আল্লাহ সাবধান। যখন আযাব আসবে, গজব আসবে, পালাবার জায়গা খুঁজে পাওয়া যাবে। সামান্য ভূমিকম্প দিলে আমাদের অবস্থা কি হয় দেখেন তো? হ্যাঁ, সামান্য একটু ভূমিকম্প দিলে বাঁচার উপায় আছে? আল আযীম, ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামতের সেই প্রকম্পনটা বড্ড ভয়ঙ্কর, বড্ড ভয়ঙ্কর। এজন্য আমরা সে আল্লাহর ইবাদত করি যিনি কখনো ঘুমান না, যিনি ক্লান্ত হন না, যার লয় নাই, যার কোনো ক্ষয় নাই, যিনি ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নাই। ঠিক কিনা বলেন? 10 নম্বর ক্লিয়ার? আলহামদুলিল্লাহ পড়েন। যা বললাম আমরা যেন আমল করতে পারি। তাহলে একটি আয়াতের তাফসীর শুনলাম। আয়াতটার নাম প্রত্যেক ফরজ নামাজের পরে পড়বেন, সকাল সন্ধ্যা পড়বেন, ওয়াজিফা হিসেবে মানবেন তো? কোন সূরায়? আয়াত নাম্বার। মোট কয়টা কথা? 1 নাম্বার, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তাকে ছাড়া কাউকে সেজদা দেব। 2 নাম্বার, তিনি আল হাইয়ুল কাইয়ুম, সব মরবে, তিনি মরবে। গোটা বিশ্ব তার কাছে ঠেকা, তিনি কারো কাছে ঠেকা। 3 নাম্বার, তার ঘুমও নাই, ঘুমের আগে যে ঝিমুনি আছে সেটাও। 4 নাম্বার, আকাশ জমিন এর মাঝে যা আছে সবকিছুর আসল মালিকানা কার? 5 নাম্বার, কিয়ামতের দিন যখন থার থার করে নবীরা কাঁপবে, তার অনুমতি ছাড়া কেউ আল্লাহর দরবারে দাঁড়িয়ে সুপারিশ করতে পারবে। 5 নাম্বার,
আমাদের সামনে পেছনে উপরে নিচে প্রকাশ্যে গোপনে যা ঘটে কেউ দেখে না, দেখে কে? কেউ জানে না, জানে কে? আল্লাহর জ্ঞানের বাইরে নতুন করে কেউ জ্ঞান প্রডিউস করতে পারে না। তিনি যতটুকু জানায় ততটুকুই জানি, তিনি না জানালে জানানোর সাধ্য কারো। তার কুরসি, তার কর্তৃত্ব ক্ষমতা আকাশ জমিনকে বিস্তৃত করে আছে, ঠিক কিনা বলেন? কিন্তু মহাবিশ্বকে পরিচালনা করতে, রক্ষণাবেক্ষণ করতে তিনি খুব ক্লান্ত হয়ে যায় না? ক্লান্ত হয়? তিনি আল আলী, দ্য হাইয়েস্ট, সর্বোচ্চ, আল আযীম, দ্য সুপ্রিম। তার ক্ষমতার সামনে দাঁড়াবার ক্ষমতা কারো নাই, ঠিক কিনা বলেন? সে আল্লাহর গোলাম হতে পারে, আমরা খুশি না বেজার? আমরা যা করবো ওই আল্লাহর খুশি করার জন্য করব, যা করব আল্লাহর রাজি খুশির জন্য করব। মনের দুঃখ জ্বালা ফেসবুকে শেয়ার দেওয়ার আগে আমি শেয়ার দেব কার সাথে? পারবেন? পারবেন? আল্লাহরে ভালো লাগে? আল্লাহরে মায়া লাগে? আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কাঁদতে ভালো লাগে? আল্লাহর কাছে বলেন, ইদা সাআলতা ফাসআলিল্লাহ। বিষ্ণু বললেন, যখন চাইবে আল্লাহর কাছে চাইবে। ওয়া ইদা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ। সাহায্য করার মালিক একজন, তিনি কে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার আমল করার তৌফিক দান করুক। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।